আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি, যদিও আমি পেজে প্রথম। যদি আপনারা সাড়া দেন তাহলে আমি এরপর আরও রেসিপি বানিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আজ আমি বানাচ্ছি চাল ভাজা দিয়ে সরিষা দিয়ে কিভাবে মলা তৈরি করে, আমরা যেটাকে মোয়া বলি। বিভিন্ন দেশে বিভিন্ন রকম নাম বলে। আমি প্রথমে চালটা ভেজে নিয়েছি এবং সরিষাটা ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর করে আমি আমার চালটা আর সরিষাটা ভেজে নিয়েছি। এভাবে আপনারাও ভেজে নেবেন। প্রথমে আমি চালগুলো ভেজে নিয়েছি, এরপর সরিষাগুলো ভেজে নিয়েছি। চাল ভাজাটা আর সরিষা ভাজাটা আমি দেখালাম না, এটা সবাই কম বেশি পায়। এখন আমি একটু সামান্য গুড় নিয়ে নিয়েছি। গুড়টা যদিও কেনা, তারপরও আমি চেষ্টা করব আপনাদের সামনে। আখের গুঁড়ো নিতে পারেন অথবা খেজুরের গুড় নিতে পারেন। ভালো মানের গুড়টা নিতে হবে, নয়তো আপনাদের আঁশটা হবে না। চুলার আঁচটা আমরা মিডিয়াম রাখবো। আমার যদিও অল্প অল্প চুলা করছে, সেটা দিয়েই আমি করছি। বাচ্চারা বিকালের নাস্তায় বায়না করে, সেজন্য আমি এটা তৈরি করছি। এখন দেখেন গুড়টা কেমন সুন্দর, কিভাবে সুন্দর করে একটা আঁশ হয়ে আসছে। লালচে একটা সুন্দর একটা কালার হয়েছে। গুড়টা যদিও লাল, তারপরও এরকম ফেনা ফেনা হবে। তারপর আপনারা একটু ধরে এভাবে দেখবেন, কিন্তু হাত দিতে যাবেন না। যদি কারো হাত দেওয়ারই থাকে, উপর থেকে একটু দেখবেন যে হ্যাঁ আঠালো আঠালো ভাব হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে করে আমাদের যে ভাজা চাল ভাজাগুলো এবং দানা ভাজাগুলো, সেগুলো আমরা আস্তে আস্তে করে দিয়ে দিব। দিয়ে আমরা নেড়ে চেড়ে তারপর মোয়া তৈরি করব। এভাবে করে আমরা চাল ভাজা এবং সরিষা ভাজাগুলো একসাথে দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এভাবে আমরা নেড়ে চেড়ে নেব। সবগুলোতে যেন গুড়টা চলে আসে, নয়তো আমাদের মোয়া তৈরি হবে না। এখন আমরা একটু ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা না হলে আমাদের মোয়াটা হতে চাইবে না। এখন আমরা এই যে দেখেন, এখন আমরা ছোট ছোট করে এভাবে করে মোয়া তৈরি করে নিব। অনেক বেশি গরম হলে এই আঁশ ধরতে চাইবে না। হালকা ঠান্ডা করে এরপরে আমরা আস্তে আস্তে করে মোয়া তৈরি করব। এখন আমরা হাতে একটু তেল দিব। তেল দিয়ে আমরা আস্তে আস্তে করে এভাবে করে তৈরি করব। যে যতটুকু পছন্দ করে, আমি একটু মাঝারি সাইজটা তৈরি করলাম। এটা কিন্তু আমাদের শরীরের এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। অনেক সময় দেখা যায় বাচ্চাদের ঠান্ডা লাগে, কাশি হয়, বাচ্চারা কিছু খেতে চায় না। বিকালের নাস্তায় অথবা সকালের নাস্তায় ঝটপট করে আমরা এটা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারি। আপনারাও চাইলে বাচ্চাদেরকে এভাবে করে সুন্দর করে, বাইরের খাবারটা দিয়ে অভ্যস্ত না করে, এভাবে করে ঘরে খাবার তৈরি করে দিতে পারেন। দেখুন কত সুন্দর। এখন দেখুন কত সুন্দর করে আমার সরিষা এবং চাল ভাজার মলাগুলো তৈরি হয়ে গেল। আপনারাও চাইলে এভাবে রেসিপি তৈরি করে নিতে পারেন। এটা আমাদের শরীরের জন্য অনেক উপকার হবে। তো বন্ধুরা, আপনারা তৈরি করে আমাকেও জানাতে পারেন আপনাদের কেমন হলো। দেখুন বন্ধুরা, দেখুন 3-4 মিনিটের মধ্যে আমি কতগুলো মোয়া তৈরি করে ফেললাম, সরিষা এবং চাল ভাজার মোয়াগুলো। আমি আপনাদেরকে শুরুতে পরিমাণটা বলতে ভুলে গিয়েছিলাম। আমি এখন পরিমাণটা বলে দিচ্ছি। আপনারা যদি আধা পট চাল নেন, তাহলে তার অর্ধেক সরিষা নিতে হবে। যদি চাল এবং সরিষা সমপরিমাণ হয়, তাহলে কিন্তু বেশি তিতা লাগতে পারে।
তো আমরা চাল যতটুকু নেব সরিষা তার অর্ধেক পরিমাণ নেব। এই দেখুন আমার এটা কিন্তু ভাঙছে না, এই দেখুন যত চাপাচাপি করি ভেঙে যাচ্ছে না। এটা শক্ত একটা মোয়া তৈরি হয়েছে। আপনারাও চেষ্টা করবেন, খুব সুন্দর, আপনারাও আমার থেকে সুন্দর করে ইনশাআল্লাহ তৈরি করতে পারবেন। দেখুন একটা মোয়াও আমার ভাঙছে না, কত সুন্দর, মাশাআল্লাহ কত সুন্দর করে তৈরি হয়েছে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।